হ্যালো বন্ধুরা, এই দেখো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। বলো তো কোথায় যাচ্ছি? তো আমি যাচ্ছি একটা জায়গায়, সেটা হচ্ছে একটা মানে মহাদেবের স্থান। তো আমার ছেলেও সাথে সাথে রেডি হয়ে গেছে। তো আমার ছেলে একজনের বাইকে করে চলে গেল, যার বাইকে চলে গেল তাদের সাথেই আমি যাচ্ছি। এটা হচ্ছে আমার বুনাইয়ের, ছোট বুনাইয়ের বন্ধু, বন্ধুর আর কি স্ত্রী, তার মেয়ের মুখে প্রসাদ দিতে যাচ্ছি। এই যে আমরা সবাই স্টেশনে চলে এসেছি, আমাদের শিমুরালি স্টেশনে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষা। আমরা যাব মাঝদিয়া। সেখানে একটা বড় শিবলিঙ্গের মন্দির আছে, মানে শিবের মন্দির আছে, বড় শিবলিঙ্গ। সেখানে সিঁড়ি দিয়ে উঠে সেখানে জল ঢালতে হয়। আমি শুনেছি, কোনো দিন আমি যাইনি। তো আমার বোন কালকে রাত্রেবেলায় ফোন করে আমাকে বলল যে দিদি যাবি? তো আমি তো কোনো দিকে চিন্তাভাবনা না করেই বলে দিয়েছি হ্যাঁ যাব, ঠিক আছে যাব। ঠাকুরের জায়গা তো, আমার তো কোনো অসুবিধা নেই। আমার ছেলের এখন ছুটি আছে, বাড়িতে রয়েছে, স্কুল নেই। তো গরমের ছুটি আছে, তো আমার ছেলেকে বলা মাত্রই ছেলেও রাজি হয়ে গেল। এই যে আমরা ট্রেনে বসে আছি, সবাই একদিকে সিট পাইনি, একটু আলাদা আলাদা বসে আছি। এই যে ছেলেটা আমার পাশে বসে রয়েছে, আর এই যে আমার ছেলে। এই যে ছেলেটা বসে আছে, এটা ওই মানে বুনাইয়ের যে বন্ধু চন্দন, ওরই ছেলে। এই যে বাচ্চাটাকে নিয়ে বসে আছে, এই পুচকেটা। এই যে এটা ওর মেয়ে, ওই ছেলেটার পরে ওর মেয়ে। তো ওর মেয়ে 5 মাসের মুখে প্রসাদ দিতে নিয়ে যাচ্ছি আমরা। তো আমরা পৌঁছে গেছি মাঝদিয়া স্টেশনে। তো সবাই এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, মানে ট্রেন থেকে নেমে পড়েছি স্টেশনে। এবারে আমরা যাব অটো বা ওই টোটো চলে সেই স্ট্যান্ডে। তো সেখান থেকে আমরা মন্দিরে যাব। তো বন্ধুরা, চলো দেখি আমরা এই যে আমরা সবাই মিলে এখন হাঁটছি, ওই স্ট্যান্ডের দিকেই যাব। তো যাই, দেখি কেমন মন্দিরটা দেখতে। তো আমার সাথে সাথে তোমরাও চলো, দেখবে কেমন। অনেকেই হয়তো গেছো, বা অনেকেই যাওনি, বা অনেকেই শুনেছো। আমারই পাশের আমার মানে বাড়ির পেছন দিকে একটা বাড়ি আছে, তো সেখানে আমার যা হয় সম্পর্কে পাড়ারই। তো ওর বাপের বাড়িও আছে, আমি শুনেছি, গল্প অনেক শুনেছি। তো কোনো দিন আমি যাওয়া হয়ও নি। তো ভাবতেও পারিনি এইভাবে হঠাৎ করে এই কিছুদিন আগে কালনাতে 108টা মন্দির, বাবার 108টা শিবলিঙ্গর যে দৃশ্য বা মন্দির ঘুরতে গিয়েছিলাম। খুব মজা হয়েছে। আমরা অটো টোটোতে উঠেছিলাম, টোটো থেকে আমরা চলে এসেছি নেমে। তো এটা হচ্ছে ঘাট, ঠিক আছে। এখন এটা হচ্ছে ঘাট, আর এটা কাউন্টার। ঘাটের যে কাউন্টার হয়, টিকিট কাটতে হয়। এখানে 3 টাকা করে নিচ্ছে পার হতে, শুধু যেতে আসতে 3 টাকায়, মানে যাতায়াত করতে 6 টাকা আর কি। তো আমরা এই যে ব্রিজের দিকে রওনা হচ্ছি। ব্রিজটা খুবই সুন্দর, কাঠের বানানো, ছোট্ট মানে ছোট্ট না, মানে আমরা ভেবেছিলাম ছোট্ট, কিন্তু বেশ অনেকটাই বড়। তো আমরা এগিয়ে যাচ্ছি ওই ব্রিজটার দিকে। তো ব্রিজটা আমরা পার হবো। এখানে ঘাট বলতে, ঘাটে এখন জল খুবই কম। হ্যাঁ, হয়তো বর্ষাকালে অনেক জল হয়। অনেক জল হওয়ার কারণে নৌকো টৌকো সব কিছুই রেডি করা আছে, তখন পারাপারও হয়। তো বেশ ভালো লাগছে, জানো তো বন্ধুরা। এই যে কাঠের যে ব্রিজটা আমরা পার হলাম আস্তে আস্তে করে, চারিদিকে দৃশ্যটাও খুব সুন্দর, সবুজ। আর এই যে জল, মানে হয়তো একটা নদী, এটা হয়তো ছোটোখাটো নদী বলে না। তো অনেকটা সেই মায়াপুরে পার হয়েছিলাম ওই রকম। মায়াপুরে অবশ্য অনেক জল, মানে ওই যে ঘাটটা। তো এই যে আমরা পার হয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে মিষ্টি দোকান। তো এখান থেকে আমরা কিছু ঠাকুরের জন্যে সন্দেশ কিনে নিলাম, ওই বাচ্চাটার মুখে প্রসাদ দেবো বলে। তার মধ্যেই আমার চোখ চলে গেল এই যে ফুলগুলো দেখছো। এই ফুলগুলো না, আমরা ছোটোবেলায় খুব খেলা করতাম, তখন জংলি ফুল, মানে জংলি ফুল বলেই চিনতাম। ছোটোবেলায় খেলাধুলা করতাম ছিঁড়ে ছিঁড়ে একসাথে। তো এখন দেখছি এই ফুলগুলো এখন বাহারি ফুল হয়ে গেছে, বেশ সুন্দর সুন্দর, মানে হয়তো এগুলো বাহারিভাবে সুন্দরভাবে কাটিং করে রাখা হয়েছে, বা এগুলো এখন বাহারি চলাচল। এর আগে বনগাঁতে আমি দেখেছিলাম, একটা খেলার মাঠের এরকম সাইডে আছে কালার, ওখানে অনেকগুলো কালার ছিল, আর এখানে হলুদ কালার, লাল লাল একটা কালারের, অরেঞ্জ টাইপের আগুন আগুন একটা কালার, সেটাও দেখলাম সামনে রয়েছে। তো এত সুন্দর দৃশ্য দেখে ওরা মিষ্টি কিনছিল। তো
আমরা মন্দিরের মধ্যে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না, আমি ওখানে গিয়ে কিছুটা ভিডিও করে নিলাম। আর এই যে মন্দিরের ডালা নিয়ে সবাই মন্দিরের মুখের সামনে বসে আছে। এই যে মন্দির, এইখানেও একটা শিবলিঙ্গ রয়েছে, এইটা মেন হচ্ছে মন্দির বড়। তো এই সবাই এখানে জুতো টুতো খুলে হাত পা ধুয়ে এবার ভেতরে যাওয়া হবে। তো আমি এই ডালা নেব, ডালার এখানটা একটু ভিডিও করে নিলাম। কেমন কি বিক্রি হচ্ছে দাম দর দেখছিলাম। তো এখানে খুব একটা সব সময় লোকজন একটু কমই আসে, তো আজকে ভিড়টাও একটু কমই আছে, মানে আমরা যখন ঢুকলাম তখন ভিড়টা কমই আছে, এখন একটু লোকজন কমই রয়েছে। তো আমি বাড়ি থেকে অনেক কিছু গুছিয়ে নিয়ে এসেছি। তো আমার একটা 5 ফল নিয়ে গেছিলাম, আর একটা ফল কম ছিল। তো ওইখান থেকে ওই ফলটা দেখে ওরা আম দেবো মনে করলাম, আমার বোনও ভেবেছিল আম দেবে। তো এখানে বললাম আমের কথা, তো বলে হ্যাঁ আম দিয়ে বাটা, মানে ওরা 5 ফল দিয়েও বাটা দিচ্ছে। কিন্তু যেহেতু আমি বাড়ি থেকে ফল টল সব গুছিয়ে মালা টালা গেঁথে বাবার জন্য নিয়েই গেছিলাম, তো ওরা একটা ছোট্ট মালা দিয়ে দিল। পাশে একটা শিবলিঙ্গ রয়েছে ছোটো, তো বললো এখানে একটা ঠাকুর আছে ওখানে পরিয়ে দেবে। তো আমি এই বাটাটা নিয়ে নিলাম। এই বাটাটার দাম হচ্ছে 50 টাকা। তো কোনো ব্যাপার না, নিয়ে নিলাম। এই যে ছোট্ট একটা মালা আর একটা আম আর একটা ছোট্ট বাতাসার প্যাকেট, ছোট্ট একটা ছোট্ট ধূপকাঠি, ছোটোই বলি ধূপকাঠিটা, মানে খুব বেশি ধূপকাঠি নেই, 3টে ধূপকাঠি, একটা ধূপটা ফুলও দিল। আর আমি বাড়ি থেকে তো প্রচুর ফুল সব গুছিয়ে নিয়ে গেছে, আমার বাড়িতে তো ফুলের বাবার কৃপায় ফুলের অভাব নেই। বোনও নিয়ে গেছে বাড়ি থেকে বেলপাতা, দুব্বো আর দুধ, গঙ্গা জল, সব কিছু রেডি করে আমরা নিয়ে গেছি। তো আজকে এই পর্যন্ত ভিডিও। আগামী দিন আমি আবার সেন্ড করব আমার আরও যে ভিডিও, বাবার মাথায় জল টল ঢাললাম আমরা, কিভাবে সারা দিনটা কিভাবে কাটালাম। তো নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি। তোমরা সবাই কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমার ভিডিও, আর আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আর অবশ্যই লাইক শেয়ার করো। তো আমার আগামী ভিডিও আমি আগামী দিন শেয়ার করব। তো আমরা একদম মন্দিরের কাছে পৌঁছে গেছি। তো আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি। আমি আমার বোন মিলে বাটাটা নিলাম, নিয়ে এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো। তো বাকি ভিডিও কালকে নিয়ে আসছি। টাটা। কি করব? এই যে ভেতরে চলে এসেছি বাবার মন্দিরের ভেতরটায়। তো এইখানে ঠাকুরমশাই বসে আছে। আর এখানে বাচ্চাটার পুজো দেওয়া হবে, মানে বাচ্চাটার নামে আর কি। আমরাও বাটা ফাটা সব নিয়ে এসেছি, সবারই নামে আমার ছেলের নামে, আমি বা আমার বোন পুজো দেওয়া হচ্ছে এখন।